আল্লাহর সিফত তথা গুণাবলীর প্রতি ঈমান প্রসঙ্গ দ্বিতীয় পর্ব। বয়ান ও খুতবা দ্বিতীয় খণ্ড। লেখক মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله. وقال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن. মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আল্লাহর গুণাবলীর উপর কীভাবে ঈমান রাখতে হয় এ সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছিল। আল্লাহর ৯৯টা গুণবাচক নাম রয়েছে। এসব গুণবাচক নামের মধ্যে আল্লাহর গুণাবলী ফুটিয়ে তোলা হয়েছে। সূরা হাশরের একটা আয়াতের মধ্যে আল্লাহর এরকম কয়েকটা গুণবাচক নামের উল্লেখ এসেছে। ইরশাদ হয়েছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ৮টা সিফাত বা গুণের কথা বলা হয়েছে। একটা হলো আল্লাহ আল মালিক, অর্থাৎ তিনি সম্রাট, রাজত্ব পরিচালনাকারী। শুধু দুনিয়ার নয়, মহাবিশ্বের মহারাজত্বের সম্রাট তিনি, মহারাজত্বের মহান পরিচালক তিনি। আল্লাহ মহাবিশ্বের মহারাজ্যের পরিচালক, মহান সম্রাট, মহান রাজা। এর অর্থ হলো আমরা তার প্রজা, মহাবিশ্বের সব কিছু তার প্রজা। প্রজা যেমন রাজার আইনের বিরোধিতা করতে পারে না, তদ্রূপ আমরাও আল্লাহর আইনের বিরোধিতা করতে পারবো না। কোনো রাষ্ট্রের প্রজা যদি সেই রাষ্ট্রের আইন অমান্য করে তাহলে সে অপরাধী সাব্যস্ত হয়, আর যদি আইনের বিরোধিতা করে তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হয়। তাই আল্লাহর আইন তথা আল্লাহর দেয়া হুকুম আহকাম ও আল্লাহর দেয়া বিধিবিধানের বিরোধিতা করার বা অমান্য করার কোনো অবকাশ নেই। একমাত্র জিন বা আর ইনসান এমন যাদের কেউ কেউ আল্লাহর আইন তথা আল্লাহর বিধিবিধান অমান্য করে। এছাড়া আসমান জমিনের এবং প্রকৃতির সব কিছু এবং সকলে আল্লাহর হুকুম মান্য করে চলছে। কোরআন শরীফে বলা হয়েছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আসমান জমিনের সব কিছু এবং সকলে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারই অনুগত, কারণ সব আল্লাহর প্রজা। আর প্রজা হয়ে রাজার আইন অমান্য করা বা তার বিরোধিতা করা যায় না। অমান্য করা বা বিরোধিতা করা হলো অবাধ্যতা। কোরআন শরীফে ইরশাদ হয়েছে, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। অর্থাৎ যারা ঈমান আমল তথা আল্লাহর হুকুম আহকাম থেকে ঘাড় ঘুরিয়ে নিবে তারা অবাধ্য কাফের। অতএব আল্লাহর আইনের বিরোধিতাকারী মুমিন মুসলমান নয়, বরং কাফের, সে খোদাদ্রোহী। যারা ইসলামী আইনের বিরোধিতা করে তারা আল্লাহর সাথে রাষ্ট্রদ্রোহী তথা খোদাদ্রোহী বলে পরিচিত। তারা মুমিন মুসলমানদের কাতারের মানুষ নয়। যারা রাষ্ট্রের আইনকে অযৌক্তিক বলে তারা যেমন রাষ্ট্রদ্রোহী, তদ্রূপ যারা আল্লাহর আইন তথা আল্লাহর দেয়া বিধিবিধানকে অযৌক্তিক প্রমাণ করার চেষ্টা করে বা বলে এটা যুক্তিযুক্ত নয়, এটা চলতে পারে না, এটাও আল্লাহর আইনের বিরোধিতা করা, এটাও অবাধ্যতা, এটাও খোদাদ্রোহিতা। আল্লাহ তাআলা মালিক বা সম্রাট, তবে তিনি দুনিয়ার সম্রাটদের মতো নন। দুনিয়ার সম্রাটরা ক্ষমতার দাপটে যাচ্ছে তাই করে, জুলুম করে, অবিচার করে, ন্যায় অন্যায়ের ধার ধারে না, যা খুশি তাই করতে থাকে। আল্লাহ তদ্রূপ নন। তিনি জুলুম, অবিচার ইত্যাদি যাবতীয় অন্যায় ও দোষ ত্রুটি থেকে পবিত্র। এজন্যই আল্লাহ মালিক বা সম্রাট এ কথা বলার সাথে সাথেই বলা হয়েছে আল কুদ্দুস। এটা আল্লাহর একটা গুণবাচক নাম। কুদ্দুস অর্থ পবিত্র। এখানে বোঝানো হয়েছে যে তিনি সম্রাট, ক্ষমতা তার হাতে। তিনি সম্রাট, ক্ষমতা তার হাতে, কিন্তু তিনি কারো প্রতি জুলুম করেন না, অবিচার করেন না। সব রকম জুলুম, অন্যায়, অবিচার থেকে তিনি পবিত্র। সব রকম দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাষ্ট্রীয় পরিচালনার কাজেই দোষ ত্রুটি থেকে পবিত্র নন। আল্লাহর সৃষ্টির কোনো কিছুর মধ্যে কোনো দোষ ত্রুটি নেই। সব কিছু যেভাবে সৃষ্টি করার দরকার ছিল সেভাবে তিনি সৃষ্টি করেছেন।
সব কিছু যেভাবে সৃষ্টি করা যুক্তিযুক্ত ছিল সেভাবে তিনি সৃষ্টি করেছেন। দুনিয়ার একটা ক্ষুদ্রতম প্রাণীও তিনি অহেতুক সৃষ্টি করেননি, কোনো কিছু খাপ ছাড়া সৃষ্টি করেননি। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। দয়াময় আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি, কোনো বৈপরীত্য তুমি দেখতে পাবে না। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসীদ। তোমার দৃষ্টি তুলে তাকাও, চোখ মেলে তাকাও, তোমার সৃষ্টির মধ্যে কোনো আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাও কি? আবার বলছি, দৃষ্টি তুলে তাকাও, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবে। আমার সৃষ্টির মাঝে কোনো রকম দোষ ত্রুটি খুঁজে পাবে না। স্বভাব এবং চরিত্রেও আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহর জাহের বাতেন সব পবিত্র। হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ যেহেতু পবিত্র পরিচ্ছন্ন, তাই পবিত্রতাকে তিনি ভালোবাসেন। এখানে আমাদেরকে আল্লাহর পবিত্রতার গুণে গুণান্বিত হয়ে সব রকম পবিত্রতা অর্জন করার শিক্ষা দেয়া হয়েছে। এমনকি হাদিসে এও বলা হয়েছে যে ঘরের আশপাশকে পবিত্র রাখো। ইরশাদ হয়েছে, নাযিফু আফনিয়াতাকুম, তোমাদের ঘরের আশপাশকে পরিষ্কার রাখো। আল্লাহ পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন, কাজেই তুমি নিজেও পবিত্র ও পরিচ্ছন্ন থাকো, তোমার ঘরের আশপাশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই হাদিসের আলোকে আমার ঘরের আশপাশে যদি রাস্তাঘাট থাকে সেটাও পরিচ্ছন্ন রাখা আমার দায়িত্ব। আমরা তো রাস্তাঘাট পরিষ্কার করার সব দায়িত্ব মিউনিসিপ্যালিটির উপর ছেড়ে দিয়েছি। আমি যত পারি রাস্তাঘাট ময়লা করব আর মিউনিসিপ্যালিটি শুধু পরিষ্কার করে যাবে। কিন্তু আমাদের মতো গরিব দেশের মিউনিসিপ্যালিটির পক্ষে এত পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। ইসলামিক তরিকায় চলে আসলে কোনো সমস্যাই ছিল না। উপরোক্ত হাদিসের উপর আমল করে যদি আমি আমার ঘরের আশপাশের রাস্তাঘাটকে পরিষ্কার রাখি, তাহলে পরিষ্কার করার জন্য মিউনিসিপ্যালিটির বিশাল কোনো বাহিনীর প্রয়োজন হয় না। যা হোক, আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহ পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন, তাই আমি ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কাপড় চোপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। হোক কম দামি পোশাক পরিচ্ছদ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ খুব বেশি কাপড় পছন্দ করেন এরকম নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্নতা তিনি পছন্দ করেন। হ্যাঁ, যদি আল্লাহ কাউকে অর্থের নিয়ামত দিয়ে থাকেন, তাহলে আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তিনি দামি পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পারেন। এই নিয়তে যে আল্লাহ পাক আমাকে অর্থের নিয়ামত দিয়েছেন, তার নিয়ামতের প্রকাশ ঘটাতে হবে। যদি এই নিয়তে হয় তাহলে সবের হয়ে যাবে। যদি কেউ এই নিয়তে সেরাফারা ফাটা কাপড় পরিধান করেন যে তার টাকা পয়সা সম্বন্ধে কেউ যেন বুঝতে না পারে, এভাবে আল্লাহর নিয়ামতকে গোপন করা হয়, তাহলে এই দৃষ্টিভঙ্গি ভালো নয়। কিংবা যদি কারো এরূপ নিয়ত থাকে যে সেরা ফাটা পোশাক পরিধান করব, ভাঙ্গাচোরা অবস্থায় চলবো, যাতে মানুষ মনে করে যে ওনার দুনিয়ার প্রতি কোনো মোহ নেই, খুব বুজুর্গ মানুষ, তাহলে এটাও হবে খারাপ। এভাবে নিয়তের ভিত্তিতে একই আমল ভালো সাব্যস্ত হয়, খারাপও সাব্যস্ত হয়। একই আমল ভালো নিয়তে করলে ভালো সাব্যস্ত হয়, খারাপ নিয়তে করলে খারাপ সাব্যস্ত হয়। আল্লাহর পবিত্রতা গুণে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহর সৃষ্টির কোনো ত্রুটি আমরা বলতে পারবো না। আল্লাহ এটা কেন সৃষ্টি করলেন, ওটা কেন করলেন, আমাকে কেন গরিব বানালেন, অমুককে কেন ধনী বানালেন, আমাকে এই গরিব দেশে কেন তৈরি করলেন, আমেরিকায় কেন তৈরি করলেন না, তাহলে ধনী দেশের মানুষ হতাম, এরকম কোনো অভিযোগ মুখে বা মনে আনা যাবে না। আল্লাহ যেটা যেভাবে সৃষ্টি করা উপযোগী ছিল, আল্লাহ যেটা যেভাবে সৃষ্টি করা উপযোগী ছিল সেটা সেভাবে সৃষ্টি করেছেন। যেটা যেমন হওয়া দরকার ছিল, যেমন হওয়ার যুক্তি ছিল, সেভাবেই তিনি করেছেন। আল্লাহর এই সিফাতে বিশ্বাস করলে পবিত্রতা অর্জন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আর দুইটি সিফাত বা গুণ হলো আসসালাম আল মুমিন। আসসালাম অর্থ শান্তিদানকারী ও শান্তিময়, এবং আল মুমিন অর্থ নিরাপদ ও নিরাপত্তা দানকারী।
আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট হওয়া সত্ত্বেও নিরাপদ ও শান্তিদানকারী। আল্লাহর ক্ষমতা আছে, তবে এই ক্ষমতার দ্বারা তিনি কাউকে বিপদে ফেলেন না। ক্ষমতার দ্বারা কারো জানমালের নিরাপত্তা নষ্ট করেন না। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা থাকলে মানুষ তার ভয়ে সবসময় তটস্থ থাকে। কখন যেন সে কার জানমালের ক্ষতি সাধন করে বসে, কখন যেন কার শান্তি নষ্ট করে বসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার অধিকারী, সাথে সাথে তিনি শান্তিদানকারী, তিনি নিরাপদ, তিনি কারো অশান্তির কারণ হন না, কারো শান্তি নষ্ট করেন না, তিনি কারো জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেন না, বরং তিনি নিরাপত্তা বিধান করেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর শান্তিদানকারী। অতএব শান্তি কামনা করতে হলে আল্লাহর কাছেই কামনা করতে হবে। শান্তি আল্লাহর কাছেই, অন্য কারণ কাছে নয়। আল্লাহর হুকুম মানলেই আমাদের শান্তি আসবে, দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি আসবে। আল্লাহর হুকুম আহকাম কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। অতএব কোরআন হাদিসের মধ্যেই আমাদের শান্তির পথ বলে দেওয়া হয়েছে। এখন যদি কেউ কোরআন হাদিসকে বাদ দিয়ে মনে করে অমুকের আদর্শ মানার মধ্যে শান্তি, তাহলে সেটা হবে গোমরাহি। এভাবে আল্লাহর এক একটা গুণের প্রতি ঈমান বিশ্বাস মানুষের জীবনের অনেক নীতি পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণ হলো আল মুহাইমিনু। আল মুহাইমিনু অর্থ নিগাহবান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর প্রতি সযত্ন লক্ষ্য রাখেন, সব কিছু তত্ত্বাবধান করেন, সব কিছু নিগরানি করেন। আল্লাহর একটি গুণ হলো আর রাকিব। আর রাকিব অর্থ পর্যবেক্ষণকারী। তিনি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। তিনি এমন সম্রাট যার দৃষ্টির বাইরে, যার পর্যবেক্ষণের বাইরে কোনো কিছু নেই। গাছের একটা পাতা ঝরে পড়বে, তাও তার জানার বাইরে নয়। পড়ার পরে তিনি জানেন তা নয়, বরং পড়ার আগ থেকেই তিনি তা জানেন। যদি কোনো মানুষের এই বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা আমার সব কিছু দেখেন, এই এক বিশ্বাসই তার জীবনকে দুরস্ত করে দিতে পারে। মানুষ কোনো অপরাধ করতে পারবে না যদি তার ভিতরে এই বিশ্বাস মজবুত এবং জাগ্রত থাকে যে আমি যা করছি আল্লাহ পাক তা দেখছেন। মানুষ আইনের চক্ষু ফাঁকি দিয়ে গোপনে অনেক অন্যায় করে সে অন্যায় করতে পারে, এই ভেবে যে আইনের লোকজন তাকে দেখছে না। কিন্তু আল্লাহর কাছে গোপনীয়তা বলে কিছু নেই। আল্লাহর কাছে গোপন ও সদর সবই সমান। আমি যদি 100 হাত মাটির তলে যেও কিছু করি, মঙ্গল গ্রহে যেও কিছু করি, আল্লাহ পাক তাও দেখছেন। তাই মুমিন গোপনেও কোনো অপরাধ করতে পারার কথা নয়, কারণ তার বিশ্বাস আল্লাহ সব অবস্থাতেই সব কিছু দেখেন। যখন মানুষ কোনো অপরাধ করে তখন আল্লাহ তাকে দেখছেন, এই ঈমানি বিশ্বাস তার ভিতরে জাগ্রত থাকে না। তার মধ্যে ঈমানি বিশ্বাস জাগ্রত থাকলে সে অপরাধ করতে পারতো না। যখন মানুষ কোনো অপরাধ করে তখন আল্লাহ তাকে দেখছেন, এই ঈমানি বিশ্বাস তার ভিতরে জাগ্রত থাকে না। তার মধ্যে ঈমানি বিশ্বাস জাগ্রত থাকলে সে অপরাধ করতে পারতো না। এক হাদিসে বলা হয়েছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। সংক্ষেপে হাদিসের অর্থ হলো, যার ভিতরে ঈমানি চেতনা জাগ্রত থাকে সে চুরি করতে পারে না, সে জেনা করতে পারে না, সে ডাকাতি করতে পারে না, সে ছিনতাই করতে পারে না, সে শরাব পান করতে পারে না। কারণ তার ভিতরে এই চেতনা জাগ্রত যে আমার সব কিছু আল্লাহ দেখছেন, আমার সব কিছু আল্লাহর দৃষ্টির সামনে, তার দৃষ্টির অগোচর বলে কিছু নেই। অপরাধ করলে আল্লাহ দেখবেন, অপরাধ করলে আল্লাহ দেখবেন, শাস্তি দিবেন। এই বিশ্বাস থাকলে কি করে সে অপরাধ করতে পারে? এমনও মনে করা যাবে না যে আমি অপরাধ করলে আল্লাহ দেখবেন, কিন্তু তিনি হয়তো আমাকে শাস্তি দিতে পারবেন না। তাই বলা হয়েছে তিনি আল্লাহ আজিম, অর্থাৎ আল আজিম অর্থ পরাক্রমশালী, অর্থাৎ তিনি সকলকে পরাভূত করতে সক্ষম। কেউ তাকে পরাভূত করতে বা তার মোকাবেলা করতে সক্ষম নয়। কিয়ামতের দিন সমস্ত অপরাধীরা মিলে যদি আল্লাহর শাস্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চায়, তা পারবে না। কেউ আল্লাহর মোকাবেলা করতে সক্ষম নয়। তিনি আল জাব্বার, অর্থাৎ প্রবল বিক্রমশালী, কেউ তাকে অক্ষম করতে সক্ষম নয়। শুরুতে সূরা হাসরের যে আয়াত উল্লেখ করা হয়েছিল তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 8ম গুণ বলা হয়েছে, আল মুতাকাব্বির, অর্থাৎ তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী।
গৌরবময়তার উঁচু স্তরে উন্নীত। তিনি এমন মহান গুণাবলীর অধিকারী যার ভিত্তিতে অহংকার একমাত্র তাকেই মানায়। অহংকার বা বাড়াই দেখানোর যোগ্যতা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। মানুষ যেসব জিনিস নিয়ে অহংকার করে, যেমন জ্ঞান, ধন সম্পদ, পদমর্যাদা, ক্ষমতা, সৌন্দর্য, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে অহংকার করে, প্রকৃতপক্ষে এগুলো নিয়ে অহংকার করা মানুষের পক্ষে মানায় না। কেননা এগুলো আল্লাহর দেয়া, মানুষের বাহুবলে অর্জিত নয়। এগুলো মানুষের নিজস্ব গুণে অর্জিত হয়নি, বরং আল্লাহ দিয়েছেন তাই অর্জিত হয়েছে। তাই অন্যের দেয়া জিনিস নিয়ে সে কিভাবে অহংকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুণ তার নিজস্ব গুণ, অন্য কারো থেকে ধার করা নয়, অন্য কারো থেকে হাত পেতে নেওয়া নয়। আল্লাহ তাআলা নিজস্ব ক্ষমতা বলে নিজ গুণ বলে গুনিয়ান। তাই অহংকার করা তাকেই মানায়, অন্য কাউকে নয়। আর আমরা তো ফকির, যা কিছু আসছে আল্লাহর থেকে আসছে। আল্লাহর এই গুণে বিশ্বাস করলে মানুষের ভিতরে অহংকার আসতে পারবে না। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল কিবরিয়াউ রিদাইল ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কযাফতুহু ফিন্নার। অর্থাৎ অহংকার ও বরত্ব হলো আমার ভূষণ, এটা আমাকেই মানায় আর কাউকে নয়। এই ভূষণ নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। মানুষ যখন বিশ্বাস করবে যে তার সমস্ত গুণ আল্লাহর দান, কোনো গুণ তার নিজস্ব বাহুবলে অর্জিত নয়, তখন সে নিজের গুণের জন্য অহংকার করতে পারবে না, তার ভিতর অহংকার আসবে না। বরং যে আল্লাহ তাকে এইসব গুণ দান করেছেন তার শুকর আদায় করার জন্য তার সামনে তার মাথা নত হয়ে আসবে। আর তার ভিতরে তাকাব্বুর বা অহংকার নয়, বরং তাওয়াজু বা বিনয় আসবে। সূরা হাশরের উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কয়েকটা গুণের কথা উল্লেখ করার পর বলেছেন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। মানুষ আল্লাহর সাথে যা শরীক করে তা থেকে তিনি পবিত্র। কেউ মানুষকে আইন রচনার অধিকার দিয়ে আল্লাহর সাথে শরীক করে, কেউ আল্লাহর বিধান ছেড়ে দিয়ে মানুষের তৈরি বিভিন্ন দফার মধ্যে শান্তি খুঁজে আল্লাহর সাথে শরীক করে, কেউ আল্লাহর সত্তার সাথে শরীক করে কিংবা তার গুণাবলীর সাথে শরীক করে। এভাবে মানুষ যত রকমে শরীক করে আল্লাহ তাআলার সব রকম শরীক থেকে পবিত্র। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর জাত বা সত্তায়ও কেউ শরীক নেই, আল্লাহর গুণাবলীতেও কেউ শরীক নেই। আল্লাহর জাত যেমন এক, আল্লাহর গুণাবলীতেও তিনি একক। তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, অর্থাৎ একক, তার কোনো শরীক নেই। এরপর সূরা হাশরের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, আকৃতিদাতা। এভাবে তার রয়েছে অনেক উত্তম গুণবাচক নাম। এর মধ্যে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়ার গুণ সম্বন্ধে পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আকৃতিদাতা, আকৃতি দেওয়ার যে গুণ, এই গুণেও কেউ শরীক নেই। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর ভিন্ন ভিন্ন আকৃতিও দান করেছেন। মানুষের একরকম আকৃতি, জীব জানোয়ারেরও প্রত্যেকটার ভিন্ন ভিন্ন আকৃতি। এক এক জাতির মধ্যেও প্রত্যেকটা সদস্যের ভিন্ন ভিন্ন আকৃতি। মানুষ একটা জাতি, এই মানুষের মধ্যেও দুনিয়ার কোনো একজন মানুষের সাথে অন্য একজনের আকৃতির মিল নেই। একটা গরুর সাথে আরেকটা গরুর আকৃতির পার্থক্য আছে, একটা ছাগলের সাথে আরেকটা ছাগলের আকৃতির পার্থক্য আছে, একটা ঘোড়ার সাথে আরেকটা ঘোড়ার আকৃতির পার্থক্য আছে। এভাবে লক্ষ কোটি রূপে আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। কেমন শিল্পী তিনি! পানির উপরে রূপ এঁকে দেন, এক ফোঁটা পানি দ্বারা সন্তান তৈরি হচ্ছে, পানির ভিতরে তিনি রূপ এঁকে দেন। দুনিয়ার এমন কোনো শিল্পী আছে কি যে পানির উপর ছবি আঁকতে পারে?
পানির ভিতরে রূপ এঁকে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এমন শিল্পী যিনি তা পারেন। এত কোটি কোটি শত কোটি হাজার কোটি রূপ তিনি দিয়ে থাকেন। এসব রূপ তিনি নিজের থেকে উদ্ভাবন করেন। তিনি যেমন নমুনা ছাড়া সৃষ্টি করেন, সৃষ্টি করার সময় তার সামনে কোনো নমুনা ছিল না, নমুনা ছাড়াই সৃষ্টি করেছেন। তদ্রূপ এত মাখলুকের এত রূপ দিচ্ছেন, এর কোনো নমুনা তার সামনে ছিল না, নিজের থেকেই সব রূপ তিনি উদ্ভাবন করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আমার অনেক গুণবাচক নাম আছে। হাদিসে 99টা গুণবাচক নামের কথা উল্লেখ করা হয়েছে। 99টার বাইরেও আরও 2-4টা গুণবাচক নামের কথা হাদিসে উল্লেখ পাওয়া যায়। আল্লাহর এসব গুণবাচক নামের দ্বারা মোটামুটিভাবে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, অথবা আল্লাহর পূর্ণাঙ্গ ও যথাযথ পরিচয় দিয়ে কেউ শেষ করতে পারবে না। আল্লাহর সৃষ্টির মহত্ব বর্ণনা করে যেমন শেষ করা যায় না, আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলীর পূর্ণাঙ্গ ও যথাযথ পরিচয় দিয়েও শেষ করা যায় না। আল্লাহর সব কিছুই অসীম, তার কোনো কিছুই শেষ হয় না, শেষ করা যায় না। আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে, এই কথা বলে এদিকেও ইঙ্গিত করা হয়েছে। সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ের একটা সিংহভাগ ফুটিয়ে তুলেছেন মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়, এটাই হলো ঈমানের মূল। আর মানুষের মধ্যে যদি ঈমান এসে যায়, তাহলে মানুষের জীবন দুরস্ত হয়ে যায়, তার ইহকাল পরকালের সফলতার পথ খুলে যায়। হয়তো এজন্যই সূরা হাশরের শেষ 3 আয়াতের অনেক ফজিলত। যদি কেউ সকাল বিকাল এই 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সকালে তেলাওয়াত করলে হয়তো এজন্যই সূরা হাশরের শেষ 3 আয়াতের অনেক ফজিলত। কেউ যদি সকাল বিকাল এই 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সকালে তেলাওয়াত করলে সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। সন্ধ্যায় তেলাওয়াত করা হলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। এই 3 আয়াত পড়ার আগে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে নিতে হবে। এখানে বিসমিল্লাহ নেই, শুধু এই 3 বার পরেই উক্ত 3 আয়াত পাঠ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।